সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সেই সাথে ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সৃষ্টি করছেন। দেখেন বাগান সব দিকে। আমি ছোট্ট একটু আলোচনা করব। আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে মিস্ত্রিরা কাজ করতে আসছে। অনেক দিনের ঘটনা, প্রায় 20-30 বছর আগের ঘটনা। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এখানে কাজ করতে আসছে মিস্ত্রি, অনেকগুলো মিস্ত্রি। এখন মিস্ত্রি টয়লেটের কাজ, এখন টয়লেটের কাজ করতেছে। ওরা ধীরে ধীরে আগাচ্ছে, কাজও করতেছে, ভালো লাগতেছে। অনেক দূর থেকে অনেক দূর গেলে ভালো লাগে কাজ করতে, এবং সবাই উৎসাহিত দেয়, সবাই ভালোবাসে, কথাবার্তা ভালো লাগে। মিস্ত্রি হচ্ছে আপনার নবাবগঞ্জের মিস্ত্রি, আমরা হচ্ছে পারে রাজশাহী বিভাগ, আর ওরে হচ্ছে পারে রংপুর বিভাগ। অনেক ডিফারেন্ট। এখন কাজ করা প্রায় শেষের দিকে। কাজ শেষ হওয়ার পর এখন টয়লেটের কাজ করলো। এখন ওদের তো একটা স্মৃতি রাখা লাগবে। আগের লোকরা তো চিন্তা ভাবনা করে যে একটা স্মৃতি কিছু রেখে যায় এখানে। এখন ওখানে টয়লেট করা হওয়ার পর, টয়লেট হয়ে যাওয়ার পর ওখানে লেখছে যে ওহি গানি আগিয়া ঢেলিও পানি। এখন এই কথা বিশ্লেষণ আরেকজন করে দিচ্ছে যে এখানে লেখার উদ্দেশ্য যে এখানে তো সব জ্ঞানীগুলাই আসবে পড়াশোনা করার জন্যে, মানে সবাই পড়াশোনা করার জন্য আসবে, এবং যারা এখানে চাকরি করবে তারাও জ্ঞানীর লোক। এই জন্য লিখছে যে আপনারা ঠিকমতো পানি ঢালেন টয়লেটে, তাছাড়া গন্ধ লাগবে এবং খারাপ লাগবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বলেছে ওই হে জ্ঞানী হ্যাগিয়া ঢালিয়েন পানি। দেখেন কত একটা গুরুত্বপূর্ণ কথা লেগেছে, এবং সবার উল্লেখ করে বলছে এই কথা যে সবগুলো জ্ঞানী প্রতিষ্ঠানে আসে পড়াশোনা করার জন্য, এবং শিক্ষক স্টাফগুলো সবগুলো জ্ঞানী। ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।